হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন বাজে কটা জানো তো? এখন বাজে 12:30। 12:30 বাজে। 12:30 থেকে ব্লগটিকে স্টার্ট করলাম। ব্লগ স্টার্ট করব করে করাই হয় না, ভিডিও দেওয়াই হচ্ছে না। ওই জন্য ভাবলাম একটা ভিডিও স্টার্ট করি। তো সারাদিন আসলে টাইমই পাওয়া যায় না, এটা সেটা কাজ করতে করতে টাইম চলে যায়। তো এখন চান টান করে চলে এসেছি, সব কিছু কমপ্লিট করে। তো এখন দেখো কি করব জানো তো? গাছ থেকে দুটো পেঁপে পেরেছি। পেঁপে, পাকা পেঁপে 3টে ছিল, একটা পাখিতে খেয়ে ফেলেছে একদম। আর দুটো কাটবো এখন। চলো তোমাদেরকে দেখাচ্ছি পেঁপেটা, তারপরে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না বান্না, বেশি কিছু রান্না করিনি। তো একবার দেখাই চলো কি রান্না করেছি, তারপরে পেঁপেটা দেখাচ্ছি আমাদের গাছ থেকে পাড়া। আর একটা পাখিতে পুরো মানে অর্ধেকের বেশিটা খেয়ে নিয়েছে, ওটা ফেলে দিয়েছি। ওই জন্য যেইটা আছে, চলো রান্নাটা একটু শেয়ার করে দিই। আর দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। অনেক দিন পর পর আমি ভিডিও দিই, কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। তো চলো দেখো, এখানে করেছি ভাত। এই যে ভাত করে রেখেছি, সসপ্যানে ভাত রেখেছি, হাঁড়ি থেকে ঢেলে সসপ্যানের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে দেখো উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ভাজা করেছি একসঙ্গে করে। আর এখানে শুক্তো করেছি, এটা হচ্ছে সাদা শুক্তো, হলুদ দিইনি আমি। তো মিষ্টি আলু, আলু এমনি আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, পটল সব কিছু দিয়ে একটু শুক্তো করেছি। আর করেছি হচ্ছে ডাল, এটা হচ্ছে মটর ডাল। বন্ধুরা দেখো, বৃহস্পতিবার তো ওই জন্য মটর ডাল করেছি, আজকে মসুর ডাল খাবো না, তাই জন্য এই 3টে আইটেমই করেছি। আজকে বেশি কিছু করিনি। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো ঠিক আছে, চলো এবার পেঁপেটা দেখাই। দেখো বন্ধুরা, পেঁপেগুলোকে কেটে নিয়েছি, কি সুন্দর দেখেছো, একদম লাল টকটকে। আমি এক টুকরো খেলাম, এত মিষ্টি। তো গাছের ফল মানে ফল তো গাছেরই হয়, নিজেদের গাছের ফল পেড়ে কেটে খেতে আলাদাই মজা, তাই না? দেখো দারুণ মিষ্টি পেঁপেগুলো। দেখি কে কে খায়, একটু দিই। খুব সুন্দর। আর কালারটা দেখেছো, একদম লাল। দেখো এবার দেখাই আমার দেওর। দেখো গাইঘাটা থেকে কত ফল নিয়ে এসেছে, মিমিকে স্কুলে দিতে গেছিলো, আসার পথে আমি কিছু ফল আলাদা করে নিলাম ঠাকুর ঘরের জন্য, ঠাকুর ঘরে নিয়ে যাব তাই। তো দেখো ঠাকুর ঘরে চলে আসলাম ফলগুলো নিয়ে। আর দেখো ধূপকাঠি কিনেছিলাম বাড়ি থেকে, 6 প্যাকেট ধূপকাঠি কিনেছিলাম আমি, সেটা রাখা আছে, নিয়ে কিনে বারান্দাতে রেখেছি। এইবার দেখো তো ঠাকুরগুলোকে একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। এই ঠাকুরেরই যে ঠাকুর, এই ঠাকুরেরই অনুষ্ঠান শুরু হয়েছে ঠাকুর বাড়িতে। তো হরিচাঁদ ঠাকুরের জন্ম উপলক্ষে এই এখন আর কি এই অনুষ্ঠানগুলো হয়। ঠিক আছে, বারুণীর মেলা আর কি বলে, ওই জন্য। তো সেই আর কি শুরু হয়েছে। তো আমি যাব না ভাবছিলাম, কিন্তু আমাকে যেতে হলো, কেননা মনের ভেতরটা ভালো লাগছিল না, না যেতে পারলে। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি, দলও আসবে বাড়িতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর আমার সাথে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর দেখো ধূপকাঠি রেখেছি, 6 প্যাকেট ধূপকাঠি বাড়ি থেকেই নিলাম। ধূপকাঠিগুলো ঠাকুর ঘরের ভেতর নিয়ে আমি রেখে দিলাম। তো এই সব কলা ফল টল না ঢেকে রাখতে হয়, না হলে পাখি এসে না সব ফলগুলো নষ্ট করে দেয়। আর বাইরেটাও একটু শেয়ার করছি। দেখো বাইরে এত রোদ, প্রচুর রোদ জানো তো, দুপুরবেলা এখন ভীষণ রোদ, দেখেই বুঝতে পারছো। এখন আর ছাদে জামা কাপড় মেলি না। ওই পাশে দেখো দেখা যাচ্ছে দড়ি টানিয়ে নিয়ে, তার টানিয়ে নিয়ে ওই পাশেই জামা কাপড়গুলো মেলা হয়। কেননা এত রোদে ছাদে জামা কাপড় একদমই মেলা যায় না, তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর আনতেও যেতেও কষ্ট হয় ভীষণ। তাই জন্য আর কি। আর এই সামনে যে বাগান দেখতে পাচ্ছ, আম গাছ, লিচু গাছ, অনেক কিছুর গাছ আছে, সজনে গাছ। দেখো এটা হচ্ছে আমাদের সামনে আর কি আমাদের বাগান, অনেক রকমের ফল আছে। তো ওই জন্য আর কি সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো দেখো,
দেখো বন্ধুরা, রান্নাবান্না তো কি হয়েছে সবটাই তোমাদের দেখালাম। এখন মনে হচ্ছে একটু আলু ভাজা করি ডালের সঙ্গে খাওয়ার জন্য, তাই একটু ছোট ছোট জিরি করে কেটে একটু আলু ভাজা করব। তো আমাদের আলু কিনে রাখা হয়েছে, একসাথে 2 বস্তা আলু কিনে রাখা হয়েছে, তো ওইখান থেকেই কটা আলু নিয়ে আসলাম। দেখো পাশে একটা ঘর আছে, ছোট মতন ঘর, তো ওই পাশে, তো ওই ঘরটা দেখাবো তোমাদের পরে। তো ওই ঘরের মধ্যে আলুগুলো রাখা আছে সব, তাই জন্য কটা আলু নিয়ে আসলাম। দেখো তো এই আলুগুলো কাটবো, কেটে ভাজা করব। তো ঠিক আছে, ক্যামেরা ধরে তো আর আলু কাটা যাবে না, তো কাটা হোক তারপর দেখাচ্ছি। তো ডালের সাথে খাওয়ার জন্যই আলুগুলো শুধু ভাজা করব। দেখো বন্ধুরা, আলুটা আমার কাটা হয়ে গেছে। আলুটা কেটে ধুয়ে আমি জলটা ঝরাতে দিয়েছি। দেখো জলটা ঝরেও গেছে। এবার দেখো এখানে এই দেখো আবার একটু বেলের শরবত করে রেখেছি, গাছের বেলের শরবত। তো আমার দেওর বলছিল করতে, তো আবার মিমিকে স্কুলে আনতে গেল, তো এসে খাবে, করে রেখেছি। এমনি বেল খেতে চায় না, এই শরবত করে দিচ্ছি, যদি একটু খায়। কড়াইটা বসিয়ে দিয়ে এবার আলুটা ভাজা করে নেব, বুঝলে। তো আমার না ডালের সাথে আলু ভাজা খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম একটু গরম গরম আলু ভাজা করি। তো এখন 2টো বাজতে গেল, প্রায় 1:30টা পার হয়ে গেছে, খেতে হবে তো, তাই না? তো ওই জন্য আলুটা ভাজা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে একটু তেল দিয়ে দিই। তেলটা গরম হলে আলুটা দিয়ে দেব। আলুটা ভাজা হলে গরম গরম সবাই ভাত খেতে বসে যাব। তো আলু আবার অর্ধেক মানুষই খায় না বাড়িতে, আমার বর খায় না, আমার দেওর খায় না আলু। আমার যা আর আমি একটু পছন্দ করি খেতে, আর মেয়েও খায় না, আমার মেয়েও খায় না। ছেলে খায় মোটামুটি, হয়তো একটুখানি নেবে কি নেবে না, ওর ইচ্ছা। একটু খেতে ইচ্ছা হলো ডালের সাথে আলু ভাজা, তাই জন্য ভেজে ফেলছি। সব সময় তো সবার পছন্দ মতো করি না, মাঝে মধ্যে নিজের পছন্দ মতো কিছু একটু করে খেতে হয়, ওই জন্য করা আর কি। ঠিক আছে, হতে থাকুক আলু ভাজাটা। এবার দেখো বন্ধুরা, বাড়িতে দল চলে এসেছে। এই দল ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যাবে। তো ভাবছিলাম যাব না, সবাই অনেক করে বলেছিল যাওয়ার কথা, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু জানি না, হঠাৎ করে বাড়িতে দল আসার পরে মনটা ছটফট করছে যাওয়ার জন্য। তো 5 মিনিটে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কি আর করব বলো। তো পরবর্তী ব্লগ দেখার জন্য আমার সাথে থাকো বন্ধুরা। তো আমি ঠাকুরনগর গেছিলাম ঠাকুর বাড়িতে, তো গিয়ে তো দেখাবো তোমাদেরকে, ঠাকুরনগরটা মন্দিরও শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, সব কিছু শেয়ার করব, তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা বাই বাই সবাইকে।